চাচা, 2-3 দিন আগে আপনি দোকানে আসছিলেন। হ্যাঁ আপনি বলতেছিলেন আপনার বড় মেয়ের জন্য যদি কোনো ভালো পাত্র থাকে তাহলে একটু দেখতে। হ্যাঁ, পাইছো বাবা? কোনো পাত্রের সন্ধান পাইছো? গত কয়েক বছর তো আপনি এখানে ছিলেন না, ছিলাম না। শুনছেন বোধহয় 2 বছর আগে আম্মা মারা গেছে। শুনছি, কিন্তু বাবা, কারো বাবা মাই তো চিরকাল বাইসে থাকে না। বুঝি চাচা, দেখেন দোকানটা তো আমিই সামলাই, টাকা পয়সাও কম কামাইতেছি না, কিন্তু আম্মা যাওয়ার পর থেকে খুব একা হয়ে গেছে। মানে আপনার যদি অমত না থাকে তাহলে আপনার বড় মেয়েরা আমিই বিয়ে করতে চাই। দেখো বাবা, তুমি আমার মেয়েরে বিয়ে করতে চাও, কিন্তু বাবা তুমি অন্ধ মানুষ, নিজেই তো ঠিক মতো চলতে পারো না। আমার মেয়েটা তো একটু অসুস্থ, তাতে বাবা হিসেবে কি, অবশ্য আমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে চাই না। জীবনটা তো যার যার। আমার মেয়ের সাথে যদি তোমার বিয়ে হয়, ঠিক আছে, ব্যাপারটা তুমি বরং নিবেদিতের সাথেই আলাপ করো। যদি রাজি হয়, আমার তো এখানে আপত্তি দেখার কথা না। তুমি নিবেদিতের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার তো আমি বলছি যা লাগবে আমার ফোনে বইলা দেন, আমি সবই আপনার বাসায় পাঠিয়ে দিতে পারি। আরে আমার মনে আছে তো সেটা, আগে কয়েকবার পাঠাইছিলাম না। তো আমি তো এখন কিছু নিতে আসি না, আইস তো আসছি একটা অন্য কারণে। কি কারণ চাচা? ও আসছিলাম আসলে তোমার লগে একটু আলাপ সালাপ করতে। বাড়িতে তো একলা একলাই থাকি, কি করুম কম, মাইয়াটা কি করে না করে, কথা কম কয় সেটা তো জানোই। একলা একলা কতক্ষণ থাকুন যায়, তাই আসলাম তোমার লগে একটু গপ্প সপ্প করি এই আর কি। চাচা সত্যি তো, নাকি কোনো সমস্যায় পড়ছেন? না, ঠিক সমস্যাও না, আবার একটু সমস্যাও বলতে পারো। ধরো এই মায়াটারে যে ঢাকা নিয়ে গেলাম, ওখানে তো ওরে চিকিৎসা করছে, ট্রেনিং দিছে, একটা চাকরি ব্যবস্থাও করে দিছিল, কিন্তু আমার মায়া তো চাকরি করলো না। আমি কইলাম এভাবে ঘরে বসে থাকি, তামা তোর একটা বিয়ে শাদী দেই। সেখানেও সে আপত্তি, সে বলে বিয়ে করবে না। সে মনে করে তার অনেক বুদ্ধি, আসলে তার তো বুদ্ধি শুদ্ধি তেমন নাই, আমি বুঝতে পারছি। ও আসলে আমারে একলা পালাইয়া যাইতে চায় না আর কি। মেয়েরা যা করে আর কি, বয়স টয়স হয়ে গেলে বাপদের সাইডা যাইতে চায় না, বুঝছো? বুঝছি চাচা। তা বাবা, তোমার একটা কথা কই, এই যে তোমার কোনো পরিচিত ছেলে টেলে আছে, তোমার জানাশোনা কেউ? এই আমার মায়ের তারে আসলে বিয়েই দিত। তোমার পরিচিত কোনো ছেলেটা দেখলে আমাকে বলো, আমি গিয়ে ওদের সাথে কথা বলি। ঠিক আছে চাচা, আপনি আমার একটু সময় দেন, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, আমি আসলে এই কথাই তোমার বলতে আসছি। তো আমি আসি, হ্যাঁ? ঠিক আছে। চাচা খারাপ এমন না, চাচার একটা রিক্সা ঠিক করে দেন। আরে না না, আমি একলাই যেতে পারবো, হ্যাঁ? তুমি ভালো থেকো, হ্যাঁ? খোদা হাফেজ।